আজকে আমি তৈরি করব কুঁদরির তরকারি। তো কুঁদরির তরকারি করব, দেখুন আমি কুঁদরিগুলোকে না এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবো সব। আর কুঁদরিগুলো কিন্তু কচি আছে, একদম লাল হয়নি ভেতরে। আর যদিও দু একটা লাল হয়ে থাকে সেগুলোকে বাদ দিয়ে দেবো। তো চলুন এখন আগে কুঁদরিগুলোকে কেটে নিই। আর এই তরকারিটা যেটা আমি করব খুব সুন্দর লাগে খেতে ভাতে বা রুটিতে। তো আমি করব আজকে রুটির জন্য। তো বুঝতেই পারছেন গরমের সময় তো কী কী সবজি পাওয়া যায় আর কীভাবে আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে রান্নাগুলোকে করে নিতে হয়, নাহলে কিন্তু একঘেয়েমি রান্না হলে কিন্তু খেতে চায় না। তো আজকে যে রান্নাটা করব সত্যি খুব ভালো লাগবে, ভাতে খেলেও ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে। তো সাথে থাকবেন, পুরো ভিডিওটা টেনে দেখবেন না, পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি সুন্দর হয়েছে রান্নাটা। নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের দেখাবো যে প্রথমেই বলেছি যখন আমি কুঁদরিগুলো কাটি, সেই কুঁদরির একটা তরকারি, রুটি ভাত সবেতে খাওয়া যাবে। সবেতে বলতে রুটি আর ভাত। এখানে আপনারা জিরে বা কালো জিরে যে কোনো একটা ফোড়ন দিতে পারেন। তো আমি জিরে দিয়ে দিলাম, তেজপাতা। তো জিরেগুলো দিয়ে দেওয়ার পরে দেখুন ভীষণ চটর পটর করছে আওয়াজ। এবার দিয়ে দেবো কেটে রাখা একটা পেঁয়াজ। যে কোনো সবজি রান্নাতে সবথেকে বেশি সুস্বাদু হয় একটাই ভালো কারণ, যেটা হচ্ছে একদম লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে মশলাকে কষিয়ে নেওয়া, আর মিডিয়াম ফ্লেমে সবজিকে একটু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করা বা ভাজা। যদি জল দিয়ে সেদ্ধ করেন তাহলে সেটা তাড়াহুড়োর জন্য করে নিতেই পারেন, জল দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে। কিন্তু একবার অন্তত এইভাবে মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে একটু সবজিকে সেদ্ধ করে নেবেন, কষিয়ে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে। একবার অন্তত ট্রাই করুন আমার এই রান্নাটা দেখে। আর আমি এখানে মশলা দিয়েছি, রসুন দিইনি, পেঁয়াজ দিইনি, ছোট্ট একটা টমেটো দিয়েছি, কারণ কুঁদরি এমনিই একটু টক হয়, যার জন্য টমেটো বেশি চলে না। দিয়েছি একটু বেশি করে জিরে, যেটাকে আমি বেটে নিয়েছি মিক্সিতে। আর দিয়েছি হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদা, মানে 1 ইঞ্চির থেকে একটু কম। আর ঝাল আপনারা ইচ্ছে মতো খাবেন, আমি দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো অন্তত 8 থেকে 10 মিনিটের জন্য। আর এর দেখুন যে জল বেরোচ্ছে, জলে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তারপরে কিন্তু এটাকে আমি এসে পরে কষিয়ে নেবো, জলটা যখন শুকিয়ে যাবে। এখন এটা ঢাকা দেওয়া থাক। আমি রেখে দিলাম ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে, অন্তত 7-8 মিনিট বা 10 মিনিট, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। ঢাকাটা খুলে একবার দেখে নিই, দেখুন সবজি কি সুন্দর জল শুকিয়ে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, আর সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 2-3 মিনিট ধরে এইরকমই শুকনো অবস্থায় এটাকে কষিয়ে নেব। যে মশলার যদি গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। তবে গন্ধ থাকে না, আলুটা ভাজার পরে আমি দিয়েছি, তো দেখুন সব সেদ্ধ হয়ে গেছে। দেখুন তো খুবই ভালো হয়েছে দেখতে, আর গন্ধটাও খুব সুন্দর আসছে, কারিয়া পাতার, জিরে, খুব সুন্দর হয়। তবে এটা কিন্তু হয়ে যায়নি রান্নাটা, এখন একটু বাকি আছে। এটাকে আমি পুরো একটা থালায় ঢেলে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। থালায় ঢেলে নিয়ে রাখবো, দেখাবো কি করছি। দিয়ে দেবো আমি একটুখানি তেল, দেবো একটুখানি আবার জিরে, দিয়ে দেবো আমি একটা বড় চামচের 1 চামচ বেসন। এটা দিবেন, খুব সুন্দর এই কুঁদরির তরকারিতে খেতে ভালো হবে। অবশ্যই কিন্তু এটা করবেন, আর এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন।
একবার এইভাবে অন্তত রান্না করুন কুঁদরি তরকারি, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন খুব সুন্দর লাল হয়ে গেছে, এর থেকে যেন আর না ভাজা যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। দিয়ে দেবো এখন আমি দিয়ে দেবো একটুখানি কসুরি মেথি। এই রান্নাটায় কসুরি মেথি দেবেন, খুব ভালো লাগবে খেতে। তো ব্যাস হয়ে গেছে আমার রান্না। কেমন লাগলো আজকে কুঁদরির এই তরকারি? আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একবার অন্তত বাড়িতে তৈরি করে খাবেন, আর প্রচুরভাবে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।